সবাই মিল্লা বুড়া জোয়ান তামসায় লেগে গেছে, জোয়ান বুড়া সবাই বাপ মা জি ফুত লই একসাথে টেলিভিশনে নর্তকী দেখে। ছি 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 বেটা, নির্লজ্জ বেটা, বেহায়া মানুষ। এত বড় বেশরম কেমনে হয়? একজন 40 বছর বয়স্ক লোক মুসলমান, উনি মাত্র 14 বছরের ফোলা লইয়া আপনি এক লগে নর্তকী দেখেন, আপনার রুচি নাই? আপনার চোখে লজ্জা শরম নাই? বলেন কতটা আফসোসের বিষয়। আখেরাত ভুলে গেছি আমরা। আরে আব্বা আখেরাত ভুলে গেছি। আখেরাতকে যার যে যার মতো করে ব্যাখ্যা দিয়ে নিছে। পরকাল বলতে প্রত্যেকেই আমরা নিজে নিজে একটা বুঝ করে লইছে। কেউ বুঝছে শুধু শুক্রবারে যে 2 রাকাত নামাজ পড়ি এটাই আখেরাত, কেউ বুঝছে মাঝে মধ্যে যে কিছু টাকা পয়সা দান সৎকা করি এটাই কি আখেরাত। কথা বুঝছেন না? কেউ বুঝছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মাঝে মাঝে যে কই নবীরে ভালোবাসি, নবীর এশক, এইটাই আখেরাত। যার যে যার মতো 2টা 3টা মিলাইয়া আখেরাতের একটা বাইল করে লাইছে। আখেরাত এই 2টা? আখেরাত 3টা জিনিসের নাম। কথা বলেন না কেন? তাইলে তাইলে আপনি কোনো মসজিদের মধ্যে 100 কোটি টাকা দান করছেন মনে করেন, তো 100 কোটি টাকা দান, এটা তো দান, এটা তো একটা আমল। তো 100 কোটি টাকা যদি কোনো ব্যক্তি দান করে, এর বিনিময়ে আজকের মাগরিবের নামাজের যে সেজদা উনি দেয় নাই, এটার জন্য এই 100 কোটি টাকার দানের বিনিময়ে এই মাগরিবের সেজদা না দেওয়া এটা মাফ হয়ে যাবে তো? তো তাইলে কথা বলে না কেন? আজকের রাতে যদি কেউ 200 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ, এটার কারণে উনি যে দিনের বেলা 10,000 টাকা সুদ খাইছে, এটা মাফ হয়ে যাবে তো? তো বলে আখেরাত ভুলে যান কেন? পরকাল ভুলে গেলেন কেন? আরেকবার হিসাব নিলেন। আপনাদেরকে বলছি বাবা, রাগ হবেন না। রাগ করা তো মাকসাদ না, আখেরাত মনে করানো মাকসাদ। ভুলবেন কেন আখেরাত? পরকাল ভুললেন কেন? নাইনাত করলে আল্লাহর রহমতে ভালো আছি, কিটা ভালো, খাইয়া দাইয়া ভালো। মুসলমানের এই হিসাব? একজন চাচা বাবা দাদা বুঝি মুসলমান এটা বলে যে খাইয়া পড়া জিফুত লইয়া ভালো আছি। খাইয়া পড়া ভালো থাকার কি? খাইয়া পড়া কাফের বেঈমানও তো ভালো আছে, ইহুদি খ্রিস্টানও তো খাইয়া পড়া ভালো আছে বেটা। আমাদের চাইতে তো দুনিয়া ওরা বেশি ভোগ করছে। ইউরোপের মধ্যে হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়, আমরা দেশে খেতে হেলিকপ্টার দিয়ে সার দেয় তো তোলে হেরাতে আমগর থেকে ধনী। ইউরোপ আমেরিকাতে 70 লাখ 80 লাখ টাকা দামের প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে, তো তারা তো আমাদের চাইতে বেশি সুখী। ইউরোপ আমেরিকার মধ্যে 4 তলা 6 তলা বিল্ডিং এ ছাগলও রাখে না। ছাগল, তো তারা তো আমাদের চাইতে বেশি সুখী। হ্যাঁ, যে যেমন আছি সে যদি তেমনই থাকি, আখেরাতের দিকে, আল্লাহর দিকে, পরকালের দিকে যদি একটু আগে না বাড়ে, তাহলে এটা ব্যর্থতা ছাড়া আর কিছু না। এর দ্বারা তেমন কোনো ফায়দা নেই। এই জন্য এই যে কয়জন ছেলে তোমরা বসছো বাবা, এই জন্য বল, তোমার জন্য তুমি মনে রাখতে হবে, তুমি যদি তোমার কথা মনে না রাখো, তোমাকে নিয়ে যদি তুমি না ভাবো, তোমার ভালো তোমার কল্যাণ যদি তুমি না বুঝো, এই পৃথিবীর কারো হাতে সময় নাই তোমার নিয়ে ভাবো। ব্যস্ততম এই দুনিয়ায় তোমার মতো 2-4 জন ছেলে নষ্ট হয়ে গেলে কারো হাতে সময় নেই। স্বার্থপর এই দুনিয়ায় সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আপনজনরাও এখন ব্যস্ত। আত্মীয়তা, মানুষের মধ্যে অভিভাবকত্ব, এমনকি মা বাবাও অপরাধ, পাপ, অন্যায়, আখেরাত, জাহান্নাম থেকে বাঁচানোর প্রেরণা কম। সবাই আপনার ব্যস্ত, কারো হাতে সময় নেই। মানুষের যান্ত্রিক উপার্জনের পৃথিবী, নেশা বেড়ে গেছে অনেক অনেক বেশি, যার ফলে এমন অসংখ্য বাবা আছে, উনি হয়তো সেই ভোরে চলে গেছে
আবার রাতের 1টা বাজে আসছে, উনি ওনার ছেলে মেয়ের কি হালাত এ আসেনি বালা জিগাইছে হয়তো বউরে, বিবি হয়তো কইছে তার বলে টাকা 2000 লাগবে, আচ্ছা দিয়া দিও, শেষ। আবার উনি ওনার উপার্জন কি জন্য লাগবে, কি করে, আমার ছেলে খায় কোথায়, ঘুমায় কোথায়, রাত কাটে কিভাবে, আল্লাহ কোথায়, সেজদা কোথায়, নামাজ কোথায়, আমার সন্তানের চুলের কি খবর, চেহারার কি খবর, সারাদিনের আখেরাতের কি খবর, আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, আখেরাতের জন্য তার কোনো প্রস্তুতি আছে কিনা, এই নিয়ে ভাবনার টাইম কারণে কয়েকদিন কয়েক বছর কিছু সময় লাগাতার বাবা উপার্জন করে একটা সময় ফুতেরে এবার বলছে, আব্বা আমি অনেক দিন করছি, এবার তুই কামাই কর, হয় বিদেশ যা, নইলে দেশে থাইকা কর, আব্বার ব্যবসা ট্যাবসা যিনি আছে এটি সামলা, খালাস, আমিও এতদিন কাম করছি, এবার আমার ফুতেরও কামে লাগাই দিছি। এই হলো, এভাবে জীবন পার হয়ে গেল। তাই আখেরাত পরকাল, সন্তানের কবর সাজাই দিবে কে, আখেরাত সাজাই দিবে কে, ছেলেটাকে নামাজি বানাবে কে, আপনার ঘরে ঘুমায় জাগায় দিবে কে ফজরের নামাজ। 365 দিনে খোদার 1 বছরে মুসলমানের একটা বাচ্চা, আপনার ছেলে 14 বছর 16 বছর একদিনও ফজরের নামাজ পড়ে নাই, পড়ে না, হ্যাঁ এটা তো মানুষ না, এটা তো হাইওয়ান, এটা তো মানুষ রূপী পশু ছাড়া আর কিছু না, এটা তো এক ধরনের জন্তু জানোয়ার ছাড়া আর কিছু না। তো ওরে ফজরের নামাজের জন্য উঠাই দিবে কি ফেরেশতা? এর বুঝি ইমাম সাহেব উঠাই দিব যাইয়া? তো বাবার জিম্মাদারি, মায়ের জিম্মাদারি কই? সন্তানের পড়ালেখার খরচ আপনি দেন, হিসাব রাখেন, চাকরি ব্যবসা টাকা পয়সা কাপড় চোপড় জামা প্যান্ট সব আপনি বোঝেন, ওর নামাজের কথা বোঝেন না, ওর আখেরাতের কথা আপনি বোঝেন না, ওর চেহারা দেখলে আপনি বোঝেন না যে ও সারা রাত কি করে, ওর চুল দেখলে বোঝেন না আপনি ও যে বেঈমানের মতো চুল রাখছে, তো আমনের ফুত না বলে এটা, তো ফুত যদি আমনের হয় চুল কেন মুশরিকের মতো বেঈমানের মতো হবে কেন? তাহলে আপনি কাপুরুষ না ফুতে কাপুরুষ বলে? আপনি যদি আপনার 14 বছরের ছেলের সামনে ব্যর্থ, তো আমনের মতো আকামলা মানুষ দিয়ে কি হইব দুনিয়া? আপনি যদি এটা বলে ফেলেন যে আমার 14 বছরের ছেলেটার সামনে আমি পারি না, তো আমনের মতো ব্যাডর দিয়ে কামড়াইব কি ভাত খাওয়ান ছাড়া? বলে এই জন্য এটা জরুরি বাবা, আত্ম উপলব্ধি বহুত জরুরি। কোন মানুষের এটা বড় নিয়ামত যে আল্লাহ তাআলা তাকে আত্ম উপলব্ধি মানে নিজের সাথে নিজের বোঝাপড়া, আমার বিবেকের সাথে আমার বোঝাপড়া আছে, আমি কে, আমি কোত্থেকে আসছি, আমাকে কে পাঠাইলেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন, আমি যা করছি তাই কি করা উচিত নাকি অন্য কিছু, আমার ছেলেটা যা করছে এটাই কি জীবন, আমার মেয়েটা যা করছে এটাই কি জীবন, আমার স্ত্রী যেভাবে চলতেছে ফিরতেছে এটাই কি মুসলিম নারীর পরিচয়? এতটুকু বোঝাপড়া যদি না হয় তো সন্তানকে গড়ে দিবে কি? পরিবারের দায়িত্ব আদায় হলো কি? অভিভাবকের জিম্মাদারি আদায় হলো কি? একটা ছেলে অপ্রাপ্ত বয়স্ক, এরে একটা বড় মোবাইল দিয়ে পাঠাই দিছে মোবাইলে ভিডিও করতে, এই যে এখন দেখলেন আমি উঠাই দিলাম যে বাচ্চাটা, নিশ্চিত তো এই বাচ্চার মোবাইল না, এটা এই 10 বছরের বাচ্চার মোবাইল, এটা তার কোনো না কোনো অভিভাবক, হয়তো তার রাস্তার মাথার থেকে কারোর থেকে আনছে না, তার নিজস্ব কোনো লোক ছাড়া। তাহলে ওই অভিভাবক কি পরিমাণ জালেম, ওই মা জালেম, ওই বাবা জালিম যে তাদের অনুপযুক্ত সন্তানকে মোবাইল হাতে দিয়ে দিছে, যে আব্বা দেখো, নারী দেখো, ছবি দেখো, নাটক দেখো, নর্তকী দেখো, সিনেমা দেখো, টেলিভিশন দেখো, রিমোট হাতে নাও, তোমার মতো তুমি দেখো, তোমার যেটা ভাল লাগে, তোমার মন চাইলে দাঁড়াইয়া পেশাব করবা, মন চাইলে বৈশা পেশাব করবা, তোমার মন চাইলে বন্ধুদের সাথে আড্ডা দিবা, যতবার ফেডে বুক লাগবা আমি মার কাছে এসে খানা খাই যাইবা, টাকা লাগবে আব্বার কাছ থেকে নিবা, শেষ। বাবার দায়িত্ব টাকা দেওয়া, মার দায়িত্ব রান্না করে দেওয়া, বাকি চাল চেহারা চলাফেরা পছন্দ অপছন্দ উঠা বসা নড়াচড়া এটা তার মন মতো।
তার বন্ধুদের পরামর্শ মতো। সমবয়সী বন্ধু তাকে বুঝাই দিছে, দোস্ত এই কাটিংটা দিলে চুল তোরে সুন্দর লাগবে, এই জামাটা তোকে ভালো মানাবে। তাইলে সমবয়সী বন্ধু হইল তার মুরব্বী। এই অপদার্থ জীবন, এই ফালতু জীবনের কি অর্থ আছে বলেন? এটা বুঝি একটা পরিবারের সার্থকতা? আমার সন্তান 4 জন, আমার স্ত্রী 1 জন, তা আমি মনে করেন আমার ফ্যামিলির 6 জন, আমরা আমার ফ্যামিলি, তা আমার 6 জন 6 রকম, এটাই পরিবার? আমারে দেখতে একরকম, আমার ফুতেরে দেখতে আরেক রকম, আমার বউর চলাফেরা একরকম, আমার জির চলাফেরা একরকম, এটারই নি কয় পরিবার? পরিবার তো একটি সংঘবদ্ধ অংশকে বলে। তাইলে পরিবারের মধ্যে কোনো বোঝাপড়া থাকবে না কেন? এই জন্য আমি এই কথাটা বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। আল্লাহ তাআলা তার শারীরিকভাবে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠায়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অতঃপর তার মা বাবা, আল্লাহর নবী কাউকে দোষারোপ করে নাই, মা বাবাকে বলছে। অতঃপর ওই সন্তানের বাবা মা এই বাচ্চাটাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক মুশরিক বানায়। রঙিন টেলিভিশন আপনার ঘরে, আপনার যে 10 বছরের বাচ্চাটা নর্তকী দেখে, হিন্দি সিনেমার নর্তকীর নাচ দেখে, হিন্দি যত ছবি, ইন্ডিয়ান যত ছবি মুসলমানদের ঘরে চলে, প্রত্যেক ছবির কোনো না কোনো পর্বে পূজার কোনো দৃশ্য, পূজার কোনো উৎসব, দেবতার কোনো ছবি এখানে আছে। তাহলে মুসলমানের ঘরে আহা নাফরমান বাবা মা এতটুকু বুঝে না, আমার ছেলে মুশরিক শিরিক শিখতেছে, মূর্তি পূজা শিখতেছে। হ্যাঁ, উনি চালাবে রঙিন টেলিভিশন, আর মসজিদের হুজুরের দায়িত্ব হইল তারে, আর মাদ্রাসার হুজুরের দায়িত্ব হইল তারে জোনায়েদ বাগদাদি বানায় দেওয়া। বুঝেন নাই কথা? আমনের দায়িত্ব নষ্ট করে দেওয়া, আর আমরার দায়িত্ব হইল তারে আব্দুল কাদের জিলানী বানায় দেওয়া। এটা সম্ভব কিভাবে বলেন? একটা 8 বছরের বাচ্চা রঙিন টেলিভিশনটা কিনে আনছে, কথা বলে না কেন? আর এই ঘরের টেলিভিশন আরেক ঘরের বেড়ায় দিছে। তো এই ঘরে যে নর্তকী নাচে আপনি জানেন না? আপনি বোঝেন না নাটকে কি দেখায়? আপনি বোঝেন না সিনেমায় কি দেখায়? আপনি বোঝেন না মাত্র ছেলেটার বয়স 10 বছর, অথচ 24 বছর 25 বছরের যুবক যুবতী একটা আরেকটার সাথে হারাম প্রেম করে, জিনা করে, ব্যভিচার করে, নাচে গায়ে জড়িয়ে ধরে। আর আপনার ছেলে মেয়ে এই অসভ্য চরিত্রহীন লম্পটদেরকে দেখে, আপনার ছায়া নাই? ওই মার তো লজ্জা নাই, ওই বাবার তো লজ্জা নাই। ওই বাবা মাও তো বেশরম, বেহায়া, যারা ইচ্ছা করে সিদ্ধান্ত দিছে আমার ছেলে নষ্ট হয়ে যা, আমার মেয়ে চরিত্রহীন হয়ে যা। নাহলে আপনি কি দেখাইলেন? নাটকের মধ্যে জোনায়েদ বাগদাদির জীবনী দেখায়, আপনি বুঝেন না? এত ছোট বাচ্চাই যে দেখেন, ওই বাচ্চাটার বয়স কত হবে বলেন? না আমি বুঝাইতে চাই, আপনি বলেন ওর মাথার চুল এটা জিজ্ঞাসা করেন যে বাবা তুমি এটা কার চুল রাখছো, ওর বয়স কত হবে? 14। ওরে জিজ্ঞাসা করেন যে তার বাবার কি দায়িত্ব ছিল না জিজ্ঞাসা করা যে আব্বা তুমি, আমি মুসলমান, তোমার চুল এমন হবে কেন? বলেন না? না বলেন, আপনার হাসেন না, মস্কারি করেন না, নস্কারি করেন। আপনার ভাত আমনে খান, আমার ভাত আমি খাই, কেউ কারোর জন্য আটকায় না। সেজদা দিলেও দুনিয়া পার হয়, নাফরমানি করলেও দুনিয়া পার হয়। পৃথিবীর সবচেয়ে বড় ইমানদারেরও মৃত্যু হবে, নিকৃষ্ট কাফেরেরও কি হবে? দুনিয়া কোনো আশ্চর্য কিছু না যে আমনে ভাত খাইলে আমরা কোনো চিরা খাই না, আমনে বিল্ডিং এ ঘুমাইলে আমরা কোনো মাটির ঘরে ঘুমাই না, আমনের ঘরে সোফা থাকলে আমরার ঘরে কোনো ফিরি না, আমরার ঘরে সোফা। দুনিয়া ফালতু জিনিস,
এটা খুব আহামরি কিচ্ছু না। এ ফাঙ্গাস তেলাফিয়া আর ফুলকপি পাতাকপি এটি খুব মারাত্মক কিছু না। এটা খুব আহামরি কিছু না মিয়া। এখন টাইলসওয়ালা বিল্ডিং কইতে এত মিথ্যা কথা কন লাগে না, এত টাকা সুদ খাইতে হয় না, এত সিটারি বাটফারি করতে হয় না, দুনিয়া এমনিই চলে। কিন্তু আখিরাত অনেক লম্বা, আখিরাত অনেক লম্বা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলছে বান্দা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদম সামান্য। দুনিয়া সর্বোচ্চ তোমার 60 বছর। হাসরের ময়দানের একদিন, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে একদিন 50,000 বছর। 50,000 বছর। একটা ছেলে, শোনো আব্বা, তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, শোনো আব্বা, আল্লাহ বুলাই দিল কে তোমারে এত কম বয়সে? 12 বছর বয়সে আল্লাহ চিনো না? 14 বছর বয়সেও এক ওয়াক্ত নামাজ পড়তে চিনো না? ছি ছি ছি, এত অল্প বয়সে তোমারে আল্লাহ বুলাই দিল কে? এত অল্প বয়সে নর্তকী দেখা তুমি মজা পাইয়া লাইলা? অশ্লীল ছবি দেখে মজা পাইয়া লাইলা? ছি, তো চরিত্রহীন বেটা। 14 বছর বয়সী ছেলেটা যদি মোবাইলে নারী ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, নাটক সিনেমার নর্তকীর নাচ দেখে, ও বেহায়া না? কথা বলে না কেন? ও লম্পট না? ও চরিত্রহীন না? এত কম বয়সে যদি ছেলেটাকে নষ্ট করে দিল কে? ওরে এত অল্প বয়সে আল্লাহ ভুলাই দিল কে? জিনে ভূতে আপনি আপনি অভিভাবক, গাফেল অভিভাবক। আপনি বুঝছেন নামাজ রোজা আমার দায়িত্ব না, আমার দায়িত্ব বাত। আমি বাবা হিসাবে আমার দায়িত্ব তারে বিল্ডিং করে দেওয়া। আমি বাবা হিসাবে তার দায়িত্ব, আমার দায়িত্ব তারে বিদেশ যাইতে চাইলে টাকা মিলাইয়া দেওয়া। আমি বাবা হিসাবে তার দায়িত্ব, আমার দায়িত্ব হইল সে যখন যেটা চাইবে, জামা, শার্ট, প্যান্ট, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, ওইটা ব্যবস্থা করে দেওয়া। নামাজ রোজা আখিরাত তার নিজের দায়িত্ব। অথচ আল্লাহর কসম, আল্লাহ বলছে দুনিয়া দেওয়া বান্দা আমার দায়িত্ব, আর নামাজের জন্য অভ্যস্ত করা তোমার দায়িত্ব। কোরআনে আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, বলছে আপনি পরিবারের অভিভাবক, আপনার পরিবারের সদস্যদেরকে আল্লাহ বলছেন নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে তোমাদের কাউকে দুনিয়ার সম্পদ, অর্থ, রিজিক দিতে আমি তোমাদের সাহায্য চাই না। নাহনু নারযুকুক, তোমার পুত তুমি, তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার নাতি, তোমার নাতনি, প্রত্যেকের রিজিক আমি আল্লাহ একাই দেব। তুমি ঘাবড়াইও না, তুমি ঘাবড়াইও না বান্দা, এটা আমি দেব, আমি দেব। একজন চাচা বলেন, এই ছেলেগুলোর দিকে তাকায় দেখেন, আর এখন দাঁড়াইয়া বলেন যে এদেরকে জিজ্ঞেস করেন এখানে যদি 200 জন ছেলে হয় মুসলমানের বাচ্চা, আপনি দেখেন 180 জন আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়েন। আমি দাঁড় করাই নয় তো? বেনামাজি, বেনামাজির চেহারা দেখলে তো বোঝা যায় বেয়াদব। বেনামাজি তো অসভ্য, যার কপালে সেজদা নাই ও তো মানুষরূপী জানোয়ার, ও তো মানুষরূপী পশু। যার কপালে মুসলিম পরিচয়ধারী অথচ সেজদা দেয় না, খোদার কসম সারা পৃথিবীর সবগুলো ডিগ্রিও যদি সে নিয়ে আসে তারপরও সে বেয়াদব, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। ওইটা অসভ্য, অভদ্র, এটা চূড়ান্ত অভদ্র। শুদ্ধ কথা অনেকেই জানে। যে নারী লম্পট, যে নারী তার দেহ বিক্রি করে, এমন পতিতাও শুদ্ধ কথা বলতে পারে। যে 24 ঘন্টা কোটি কোটি টাকা জীবনভর 30 বছর ধরে হারাম খায়, সুদ খায়, এও শুদ্ধ কথা কইতে জানে মিয়া। শুদ্ধ কথা বললেই ভদ্র না। ভদ্রতা তো আখলাককে বলে, চরিত্রের নাম ভদ্রতা। কিসের নাম?
তাইলে তাহলে এদের নামাজ কোথায়, আল্লাহ কোথায়, সেজদা কোথায়? বুট খায়, বাদাম খায়, আড্ডা দেয়, মোবাইল দেখে, নারী দেখে, ছবি দেখে, লাফায় ফালায়, লাত্তি দেয়, চুল ধরে টান মারে, শার্ট ধরে ঘুষি মারে। বাহ, আহা, অভিভাবক নাই, কে মা কে বাবা, কারো কোনো ফিকির নাই। সব মনে রাখবেন বাবা। এই জন্য পরিষ্কার বল, মানুষ গড়তে হয়, গরুর বাচ্চা ছাগলের বাচ্চা গড়তে হয় না। এই জন্য বাছুর জন্মের পরে গাভী মাসখানিক পরে হইল, গাভী যদি বেগ চালায় বাজারে নিয়ে, তাহলে বাছুরের অসুবিধা হয় না, বাছুর এমনি বড় হয়ে যায়। কারণ এর কোনো আখলাক চরিত্রের কিছু নেই, এর কোনো তালিম তরবিয়তের কিছু নেই, এর কোনো শিক্ষা দীক্ষার কিছু নাই। এ পুরা গ্যারাম দৌড়াইয়া এই বাছুর এইটা এমনি এমনি বড় হয়ে যাবে, এত কোনো শিক্ষা দীক্ষার কোনো প্রয়োজন নেই। কিন্তু মানুষের বাচ্চা এমন ছেড়ে দিলে মানুষ হয় না, ওরে ধরে রাখতে হয়, ওরে কেউ একজন ধরে রাখতে হয়, ওর প্রত্যেক কদম ধরে রাখতে হয়, ওরে টেনে ধরতে হবে। না বাবা, এটা করা যাবে না, তুমি মুসলমান, তুমি মুসলমান, তোমার আল্লাহ আছে, তোমার ধর্ম আছে, তোমার নবী আছে, তোমার কোরআন আছে, তোমার আখিরাত আছে। তুমি নারী দেখতে পারো না, তুমি অস্থির ছবি দেখতে পারো না, ধরে রাখতে হয়, শিখাইতে হয়। ছোট্ট থেকে ছোট্ট বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট সাহাবাদেরকেও শিখাইছেন। আমরা কিতাবে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরতে হাসান, বড়জন যিনি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে হাসান হুসাইন, তো বড়জনের নাম কি? হাসান। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর বারান্দা থেকে সদকার খেজুর রাখছে, ওইটা একটা খেজুর মুখে দিছেন। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বলছে, কাখ কাখ, ওই ভাই তোমাদের যদি বসতে অসুবিধা হয় চলে গেলে ভালো হয়। এই যে আপনারা যারা দাঁড়ায় আছো ভাই, যদি কারো বসতে অসুবিধা হয় তাহলে চলে গেলেই ভালো, যাও না ভাই, আর নাই তো বসো না, অনেকের পায়ে সমস্যা থাকতে পারে, ফ্যান্ট সিফা থাকতে পারে, অনেকে সিবা ফ্যান্টের কারণে পইতারে না, এত সিফা এত ফ্যান্ট সিফা, এটা জীবনের কোনো সুখ আর দেয় না, কোনানে বইতেও পারে না আরামসে। এটা মনে রাখবেন। আমি বললাম বাবা, এইটা আমি ইতিহাস থেকে বলতেছি, এই প্যান্ট সিফা প্যান্ট যাদের, এটা গোলামের প্যান্ট, মনে রাখবেন, এটা কৃতদাসের প্যান্ট। কৃতদাস, আফ্রিকার কৃতদাসদেরকে এই প্যান্ট পরানো হতো, কসম খোদার, এটাই ঐতিহাসিক তথ্য। এই সিফা টাইট প্যান্ট মানে যেটা একদম শরীরের সাথে লাগোয়া, এটা কৃতদাসের পোশাক। অর্থাৎ আফ্রিকায় যাদেরকে কৃতদাস গোলাম বানায় রাখতো, তো তাদেরকে দিয়ে 24 ঘন্টা কাজ করাইতো, যাতে করে কৃতদাসে কাজের সময় বসতে না পারে, ফাঁকি দিতে না পারে। এই জন্য এমন টাইট প্যান্ট পরাইতো এতে যাতে বইতে না পারে। এই জন্য পেশাব করতেও সে দাঁড়াইয়া পেশাব করতে হবে, কারণ তার বসার সুযোগ নেই। এই জন্য এই গোলামের পোশাক, এটা কৃতদাসের। এই জন্য এই সিফা প্যান্ট কৃতদাসের পোশাক। এবং এই যে এই মডেলিং চুল, এটা দাজ্জালের চুল, বেঈমানের চুল। পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফেরের চুল হলো এই ডানে বামে সামনে যাদের মডেলিং চুল, এগুলো দাজ্জালের চুল। তুমি রাখো, সমস্যা নাই, কবরে টের পাইবা, অসুবিধা নেই। বাকি এটা মনে রাখবা কেউ, এটা দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ হাদিস, একেবারে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার দাজ্জালের পরিচয় দিতে গিয়ে এটা বলছে যে দাজ্জালের একটা বৈশিষ্ট্য হলো, দাজ্জালের এক নাম্বার একটা অন্যতম তার চেহারার বাহ্যিক বৈশিষ্ট্য হলো সে যুবক হবে। 2, তার চুল স্বাভাবিকতার পরিপন্থী এলোমেলো হবে। মানে স্বাভাবিক যুগ যুগ ধরে মানুষ যে চুল রেখে আসছে, আপনারা আমার চাচা, এই যে আপনি আছেন চাচা, তাহলে আপনি তো
মনে করেন 14 বছর বয়সে 16 বছর বয়স আপনার ছিল না চাচা? আপনারে বলতেছি, মানে আপনার এক সময় 14 বছর 16 বছর বয়সে 18 বছর বয়সে আপনি কোনোদিন দেখছেননি চাচা এমন চুল? কথাটা বুঝছেননি? তাহলে একটা চুলের ধারাবাহিকতা যুগ যুগ ধরে চলে আসতেছিল যেরকম, এটা সম্পূর্ণ ভিন্ন না? তাহলে এই ভিন্ন ধারা, এই দাজ্জালের চুল। নবীজি বলছে, তোমরা একটা ছেলে জিজ্ঞাসা করো যে আমার পূর্বপুরুষের কারো চুল তোমাদের এরকম ছিল কিনা, এরকম বেঈমানের মতো মুশরিকের মতো ছিল না। তোমার সর্বোচ্চ মানে তোমার পছন্দ রুচি কোত্থেকে? ওই নাফিতের থেকে, তুমি সেলুনের থেকে তুমি এত নিকৃষ্ট যে এত নিম্ন রুচির নিচু যে তুমি ওই সেলুনের থেকে গিয়ে কি আনছো? ডিজাইন আনছো। আর আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ডিজাইন নিছি। তফাৎ এটা। আমি দাড়ি রাখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে, আপনি দাড়ি কাটছেন সেলুনের নাফিতের কথা দেখে। অনেক ব্যবধান নেই আমনের লগে আমার রুচি, অনেক নিচু বেটা। এখনো বেটা মাদ্রাসার হুজুরদের সামনে কোন যোগ্যতা দিয়ে দাঁড়াইবার মতো সক্ষমতা এই পৃথিবীর কারো হয় নাই বেটা, এখনো কোন সিস্টেম নাই বেটা। আমি একা প্রমাণ করব বেটা। শিক্ষা দীক্ষা বুদ্ধি বিবেচনা চাল চলন চরিত্রতা পবিত্রতা আখলাক সৌন্দর্য কোন কিছু দিয়ে মাদ্রাসার ছাত্রদের সামনে দাঁড়াইবার মতো ক্ষমতা এখনো কারো হয় না বেটা। 16 বছর পরস এখনো খারাইয়া মতস বেটা, তুই কিছুই তো শিখছ না বেটা। কি পড়ালেখা করলি বেটা? ঘোড়ার ঘাস বেটা, মুতুনি তো জানোস না বেটা। 12 বছর ধরে পড়স বেটা, রাস্তার কোনা দিয়ে মুত্তা দেশ বেটা। আহাম্মক, রাস্তার কোনার মধ্যে তো জানোয়ারে পেশাব করে বেটা। কোন যোগ্যতা দিয়ে মাদ্রাসার সাথে তুলনা দিবেন? আসেন আসেন মিয়া। এই জন্য এটা সহজ কথা। ইংরেজি ভাষা জানে, ইংরেজি ভাষা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। এটা কোথায় স্বীকৃতি হয়েছে? কোথায়, কোন জায়গায়? এটা কে ফয়সালা দিছে? জাতিসংঘ? কথা বলে না, বুঝেন নাই আমার কথাটা? ইংরেজি ভাষা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা, এটা কে বলছে? কোথাও নাই এ কথা, পৃথিবীর কোথাও নাই এটা। অথচ আরবি শ্রেষ্ঠতম ভাষা, এটা আমার মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। এটা আল্লাহ বলেছেন কোরআনে। আল্লাহ নিজে বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ নিজে আরবি ভাষায় এই কোরআন নাজিল করেছি। আল্লাহ বলেন এটা আমি বুঝা শুননা নাজিল করছি। বাংলা ভাষায় উচ্চারণের যোগ্যতা আমি দিছি, ইংরেজি ভাষায় উচ্চারণের যোগ্যতা আমি দিছি। আমি যারে জিব্বার যোগ্যতা দিছি সে উচ্চারণ করতে পারে, আমি যারে বোবা বানায় রাখছি সে কিছুই বলতে পারে না। পারে? তাহলে আল্লাহ বলেন প্রত্যেকটা ভাষায় উচ্চারণের যোগ্যতা আমি দিয়েছি। আর সেই আমি আল্লাহ এই পৃথিবীর সমস্ত ভাষা আঞ্চলিকতা সব আল্লাহর দেওয়া। সব সিলেটের মানুষ একরকম কথা বলে, চিটাগংয়ের মানুষ একরকম কথা বলে, আমরা কুমিল্লার মানুষ একরকম কথা বলি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একরকম কথা বলে। এগুলো জাতিসংঘের থেকে সিদ্ধান্ত হয়েছে, মেম্বার চেয়ারম্যানে ঠিক করে দিছে। এটি কে দিল? এটা এই যোগ্যতাটা কে দিল? আল্লাহ। সেই আল্লাহ বলেন আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। আরবি শ্রেষ্ঠ ভাষা, কোরআন শ্রেষ্ঠ কিতাব, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠতম রাসূল। যিনি শ্রেষ্ঠ তার সবকিছু শ্রেষ্ঠ, তার সব শ্রেষ্ঠ, তার সব শ্রেষ্ঠ, সব শ্রেষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি পৃথিবীর সেরা হাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহনি পৃথিবীর সবচেয়ে সুন্দর, তার কান্না সবচেয়ে সুন্দর, নবীজির ঘুমের আইটেম সবচেয়ে সুন্দর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের পদ্ধতি সবচেয়ে সুন্দর, তিনি হাঁটলে সবচেয়ে সুন্দর, তিনি বসলে সবচেয়ে সুন্দর, তিনি দাঁড়াইলে সবচেয়ে সুন্দর, তিনি বসলে সবচেয়ে সুন্দর, তিনি কথা বললে সবচেয়ে সুন্দর, তিনি চুপ থাকলে সবচেয়ে সুন্দর, তিনি ঘরে সবচেয়ে সুন্দর,
তিনি বাজারে সবচেয়ে সুন্দর, তিনি স্ত্রীদের সাথে সবচেয়ে সুন্দর, তিনি সাহাবাদের সাথে সবচেয়ে সুন্দর। আঁচে খুবা হামা দারান্দ তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, আদম থেকে ঈসা ১৬,০০,০০০ নবী এবং রাসূলের যত গুণ আপনার মাঝে একাই খুঁজলে সব পাই আমরা, আপনি একাই সব। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে, বন্ধু আমি কসম করে বলছি, আমি আপনাকেই সর্বশ্রেষ্ঠ চরিত্রের পূর্ণতা দিয়ে আমি আল্লাহ আপনাকে সাজিয়েছি, আমি বানিয়েছি, আপনাকে পাঠিয়েছি। ব্যর্থ ওই পরিবার, যে পরিবার আল্লাহ থেকে দূরে সরাই দিছে। ওই বাবা ব্যর্থ, যে তার ছেলে মেয়েকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে সরাই দিছে। আপনি ব্যর্থ বিয়া। ভাত মাছ বিল্ডিং করে দিয়েছেন, আপনি মইরা যান, বিল্ডিং এমনি করতে পারবো ফলাইনি। অসংখ্য এতিম বাচ্চা যার জন্ম থেকে বাপ নাই, হেতে বড় হইছে, বিয়া করছে, বিল্ডিং করছে, জিফুত হইছে, খাট পালং সোফা ফার্নিচার বানাইছে। এইডি বানানোর লাগে আমনের মতো বেড়াইতে লাগে না, এটি এমনও পারা যায় না। এতিম বাচ্চা মানুষ হয় না, এতিম বাচ্চা বিল্ডিং করতে পারে না। তো আপনি কি বেশি কি দিয়ে গেলেন? আল্লাহ ভুলাইলেন কেন? আখেরাত ভুলাইবেন কেন? আখেরাত ভুলাবেন কেন বাবা বলেন? আফসোসের বিষয়, দুনিয়া নিয়া বাবাও খুশি, ছেলেও খুশি, দুনিয়া পাইয়া মাও খুশি, জিও খুশি, সবাই খুশি, চাচা দাদারাও খুশি। মাশাআল্লাহ, বিকাল বেলা চা দোয়ানে বইয়া রয়েছে, বিড়ি খাইতে আছে, চা খাইতে আছে, গপ মারতে আছে, টেলিভিশন চলতে আছে, নাচ গান, দাদা খুশি, মাশাআল্লাহ, কোনো টেনশন নাই। আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ, বাইক বিল্ডিং করছে, বাজার সদাই ঠিক মতো চলতে আছে। আর কি, দুনিয়া পেয়ে খুশি, মা খুশি, ছেলেটা আল্লাহর রহমতে বিদেশ গেছে, টিয়া পয়সা দিতে আছে, খালাস। এক মুমিনের জীবন মানে দুনিয়া পেয়ে খুশি। এক মুসলমানের হিসাব শুধু দুনিয়া, আখিরাত। কবর কার জন্য? পরকাল কার জন্য বাবা? 30 পারা কোরআন তাহলে কার জন্য নাজিল হলো? মুসলমান যদি এটা গ্রহণ না করে তো এটা নাজিল হলো কার জন্য? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবন আমাদের যদি পছন্দ না হয় তো উনার এই জীবন কার জন্য? উনি কাঁদলেন কার জন্য? তায়েফের রক্ত ঝরাইলেন কার জন্য? তিনি উহুদে দান শহীদ করলেন কার জন্য? 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে কেন? তাই সারা রাত জেগে উম্মতের জন্য কাঁদলেন কেন? বলেন আব্বা, বলেন বাবা, বলেন। একজন ভাবেন, একজন, সবাই মিল্লা বুড়া জোয়ান তামসায় লেগে গেছেন, জোয়ান বুড়া সবাই বাপ মা জি ফুত লই একসাথে টেলিভিশনে নর্তকী দেখে। ছি 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 বেটা, নির্লজ্জ বেটা, বেহায়া মানুষ, এত বড় বেশরম কেমনে হয়? একজন 40 বছর বয়স্ক লোক মুসলমান, উনি মাত্র 14 বছরের ফোলা লইয়া আপনি এক লগে নর্তকী দেখেন। আপনার রুচি নাই? আপনার চোখে লজ্জা শরম নাই? বলেন, কতটা আফসোসের বিষয়। আখেরাত ভুলে গেছি আমরা। আরে আব্বা, আখেরাত ভুলে গেছি। আখেরাতকে যার মতো করে ব্যাখ্যা দিয়ে নিছে। পরকাল বলতে প্রত্যেকেই আমরা নিজে নিজে একটা বুঝ করে লইছে। কেউ বুঝছে শুধু শুক্রবারে যে 2 রাকাত নামাজ পড়ি এটাই আখেরাত। কেউ বুঝছে মাঝে মধ্যে যে কিছু টাকা পয়সা দান সৎকা করি এটাই কি আখেরাত। কথা বুঝছেন না? কেউ বুঝছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মাঝে মাঝে যে কই নবীরে ভালোবাসি, নবীর এশক, এইটাই আখেরাত। যার মতো 2টা-3টা মিলাইয়া আখেরাতের একটা বাইল করে লাইছে। আখেরাত এই 2টা, আখেরাত 3টা জিনিসের নাম। কথা বলেন না কেন? তাইলে আপনি কোনো মসজিদের মধ্যে 100 কোটি টাকা দান করছেন মনে করেন, তো 100 কোটি টাকা দান, এটা তো দান, এটা একটা আমল। তো 100 কোটি টাকা যদি কোনো ব্যক্তি দান করে, এর বিনিময়ে
আজকের মাগরিবের নামাজের যে সেজদা উনি দেয় নাই, এটার জন্য এই 100 কোটি টাকার দানের বিনিময়ে এই মাগরিবের সেজদা না দেওয়া, এটা মাফ হয়ে যাবে তো? তো তাহলে কথা বলে না কেন? আজকের রাতে যদি কেউ 200 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ, এটার কারণে উনি যে দিনের বেলা 10,000 টাকা সুদ খাইছে, এটা মাফ হয়ে যাবে তো? তো বলে আখিরাত ভুলে যান কেন? পরকাল ভুলে গেলেন কেন? আরেকবার হিসাব নিলেন। আপনাদেরকে বলছি বাবা, রাগ হবেন না। রাগ করা তো মাকসাদ না, আখিরাত মনে করানো মাকসাদ। ভুলবেন কেন আখিরাত? পরকাল ভুললেন কেন? নাইনাত করলো আল্লাহর রহমতে ভালো আছি, কিটা ভালো, খাইয়া দাইয়া বালা। মুসলমানের এই হিসাব? একজন চাচা, বাবা, দাদা বুঝি মুসলমান এটা বলে যে খাইয়া পড়া জিফুত লইয়া ভালো আছি। খাইয়া পড়া ভালো থাকার কি? খাইয়া পড়া কাফের বেঈমানও তো ভালো আছে, ইহুদি খ্রিস্টানও তো খাইয়া পড়া ভালো আছে। বেটা, আমাদের চাইতে তো দুনিয়া ওরা বেশি ভোগ করছে। ইউরোপের মধ্যে হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়, আমরা দেশে খেতে হেলিকপ্টার দিয়ে সার দেয় তো তাহলে হেরাতে আমগুর থেকে ধনী। ইউরোপ আমেরিকাতে 70 লাখ 80 লাখ টাকা দামের প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে, তো তারা তো আমাদের চাইতে বেশি সুখী। ইউরোপ আমেরিকার মধ্যে 4 তলা 6 তলা বিল্ডিং এ ছাগলও রাখেন, ছাগল, তো তারা তো আমাদের চাইতে বেশি সুখী। হ্যাঁ, আমরা 80 তলা বিল্ডিং বানামু কোন দিন? আমরা 70 তলা বিল্ডিং বানামু কোন বছর? ইউরোপ আমেরিকাতে এখন নাই, কথা বলেন না। 80 তলা 100 তলা বিল্ডিং নাই, একটা, হাজার হাজার, শত শত। তাহলে দুনিয়া তো তারা অনেক আগায় গেছে। যদি দুনিয়া পাওয়া এটার নামই সফলতা হয় বাবা, তাহলে তো ওরা আমাদের চাইতে বেশি সফল, এরা আমাদের চাইতে বেশি কামিয়াব। এখান থেকে বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকা যায়, এটা যদি বড় সফলতা হয়, তো আমেরিকায় যে জন্ম নিছে সে তো আরো বড় সফল। এখান থেকে কেউ যদি ইটালি যায়, এটা যদি এত বড় প্রশংসার বিষয় হয়, তো ইটালি যে জন্ম নিছে সে তো আরো বড় কামিয়াব। যার বাবা দাদা পূর্বপুরুষের ইটালি, যারা জন্মসূত্রে ইটালি, বলে। অতএব দয়া করে, আমার কথা শেষ, আমি এই গল্প কয়টা কথাই বলতে চাইছি। আখিরাত মনে করে এই যে কয়জন ছেলে আছো বাবা, তোমরা বলো। আমি বললাম আব্বা, এই পৃথিবী তোমারে মনে রাখবে না, কারো সময় নেই। তুমি নষ্ট হয়ে গেলে নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনা, ব্যভিচার, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নষ্ট হইয়া যদি পচ্চাও যাও, গন্ধও ছোঁড়ে, তোমার মতো অপদার্থরে খবর নেওয়ার মতো টাইম পৃথিবীর নাই। স্বার্থপর এই দুনিয়া, বড় স্বার্থপর। এখন কারো হাতে টাইম নাই, কারো হাতে টাইম নাই। বাপের হাতেই টাইম নাই, তো মানুষের হাতে টাইম আইব করতে। মার হাতেই টাইম নাই, মা বাচ্চারে বলছে কান্দা থামানোর লেগা, এ বুড়ি বাচ্চাটার হাতে, 3 বছরের বাচ্চার হাতে একটা বড় মোবাইল দিয়া দিছে। হ্যাঁ তুই সা, মাইকদ্দুর সাজে বইয়া বইয়া। কেন? এ বুড়ি ওই ভালো করে নিরিবিলি যেন ড্রেসিং টেবিলে সাজগুজ করতে পারে, বুড়ি মার্কেটে যাইব, এই জন্য বাচ্চাটারে থামানোর লেগা মোবাইলটা দিয়ে দিছে। তো যে মা এত বড় স্বার্থপর, সেখানে বাকি সমাজের মানুষ বাবার টাইম কই? আমি নিজে দেখছি মক্কা শরীফ, আল্লাহর ঘরে তাওয়াফ করে আপনার বাবা, মানে স্বামী স্ত্রী আর বাচ্চাটারে বড় মোবাইল দিয়া, আল্লাহর ঘরের কাছে কসম, বাচ্চাটারে দিয়া রাখছে বড় মোবাইলটা, দেশে 2 আঙ্গুলে গেমস খেলতেছে। তুমি নষ্ট হয়ে যাও। বাচ্চা এরপরে এখন আর কি হলো, এখন আর বাচ্চা ভাত খায় না মোবাইল ছাড়া, ঘুম যায় না মোবাইল ছাড়া, খাইতে চায় না মোবাইল ছাড়া। বাহ, সস্তা কথা বলে মা বাবা যে কি করবো, ফলাইন মানুষ, বাচ্চা মানুষ। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
10 বছর বয়সী বাচ্চা যদি নামাজ না পড়ে, খোদার কসম নবীজি বলেছেন অদরিবুহুম আলাইহা, তাকে প্রহার করো। যিনি রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলছেন, তিনি বলেছেন এ কথা। অতএব এই কথা আমার এটাই, আমরা যদি মনে করি আমাদের আখিরাত লাগবে না, আল্লাহর সাক্ষাৎ লাগবে না, জান্নাত লাগবে না, আমরা যদি মনে করি আমি দুনিয়ার জীবন নিয়েই খুশি, আমরা যদি মনে করি দুনিয়া আমি যে দুর্ব্যবস্থা করছি এতেই আমি নিশ্চিন্ত, আমরা যদি আল্লাহর হুকুমের ব্যাপারে গাফেল থাকি, তো খোদার কসম আল্লাহ বলছে এই মানুষগুলো সকলের ঠিকানা জাহান্নাম। এই কথাটাই আমি এনে পড়ছি, এই আয়াতের তর্জমা বললেই আমার কথা শেষ। ইনশাআল্লাহ আমার ছোট ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি, সে আসছে এখানে, সে এরপরে ইনশাআল্লাহ বয়ান করবে, আরো উলামায়ে কেরাম বয়ান করবেন, আপনারা সবাই শুনবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমি প্রত্যেকটা ছেলেকে বাবা মনে, আজ এই সমাজ আগামীতে আরো স্বার্থপরতা দেখবা, আহা তোমাদের আমলে তোমরা দেখবা, একটু সামনে যাও, এ মনে করো তোমাদের এখন যাদের বয়স 20, 25, 18, তোমাদের যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, একটা সেজদাও যদি না দাও, সারা দিন রাত মোবাইলে অশ্লীল ছবি দেখো, তো মনে রাখো আব্বা আমার কথা, তোমার প্রজন্ম, তোমার পরে যে জেনারেশন আসবে, আল্লাহ যদি দেয় তোমাদেরও, আল্লাহ যদি বড় বানায়, বিবাহ শাদী করলে আল্লাহ চাহে তো তোমাদের হাতে যখন সন্তান আসবে, তখন দেখবা তাদের আখলাক কি হয়, তাদের চরিত্র কি হয়। ওই যে দেখে, ওই যে ও আমার ভাইয়ের ছোট ভাইয়ের ছেলে, ও এই যে আব্বা দাঁড়াও আব্বা, ওই দেখো এই বাবা, তো বাবা তার ছেলে, পাঞ্জাবি টুপিওয়ালা, এটাই নিয়ম। বসো আব্বা বসো, এটা বাবার আদর্শ। আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম ছিলেন, 43 বছর বাবা এক মসজিদের ইমাম ছিল। আমরা 5 ভাই, তো বাবারে আজীবন দেখছি সাদা টুপি পরতে, আমি বাবারে জীবনে কোনোদিন রঙিন টুপি পরতে দেখি নাই। আমরা কোনো ভাই আলহামদুলিল্লাহ কোনোদিন রঙিন টুপি পরি না, না জায়েজ না, কথা বোঝেন না, এটা কি ন, রঙিন টুপি পরা হারাম না, কিন্তু আমার বাবাকে আমি দেখি নাই, আমার আব্বার আমি দেখি না, এটা নিয়ম, এটা বুঝা। আমার 3 বছরের বাচ্চা মেয়ে, তারে কোনো সময় বাইরে নেওয়া যাবে না হিজাব না দিলে। সে দেখছে যে তার দাদি, তার নানি, তার মা, তার বড় বোন প্রত্যেকেই হিজাব পরে, তো ওরে বাইরে যাইতে কইলি হিজাব 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 কই আব্বু, হ্যাঁ সে তো এটা দেখছে। তাহলে যে মেয়েটা তার মাকে দেখতেছে মা লিপস্টিক পরে বাজারে বাজারে ঘুরে, ওই মেয়েটা রাবেয়া বসরির আখলাক পাবে কোত্থেকে? যে ছেলেটা দেখে তার বাবা প্রতিনিয়ত তার সামনে বসে বসে বিড়ি খায়, এই বিড়িখুর বাপের থেকে এই সন্তান আখলাক শিখবে কোত্থেকে বলেন মিয়া? এই ওয়াজের জন্য শুধু ওয়াজ করলেন, করাইলেন, সবাই একটা মাহফিল করায়, আমরাও একটা করাইলাম, না না, এটা না। আখিরাত মাকসাদ, পরকাল মাকসাদ, পরকাল মাকসাদ। আখিরাতের যদি কোনো ফিকির না আসে, দুনিয়া নিয়েই যদি আমরা খুশি হয়ে যাই, এটা ইনসাফ হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এই তর্জমাটা বলি, তাহলে আমার কথা শেষ। 11 নম্বর পারা, 10 নম্বর সূরা, সূরা ইউনুস। এই সূরার 2টি আয়াত, 7, 8। আমি এই ছোট্ট 2টা আয়াত পড়ছি। আল্লাহ তাআলা বলতেছেন, 4টি মন্দ অভ্যাস যাদের, তাদের ঠিকানা চূড়ান্ত জাহান্নাম। কয়টি? 1, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যে মানুষ তার জীবন চলার পথে আল্লাহর সাক্ষাৎ চায় না, জান্নাত চায় না, হে বুঝেই না এটা আল্লাহর সাক্ষাৎ কি, আবার পরকাল কি, আখিরাত কি, আল্লাহর সাক্ষাতের ব্যাপারে যার প্রত্যাশা নাই, আল্লাহর মুলাকাত যে চায় না। 1, 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়েই যে খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, টাকা 100 দিছে আর এতে খুশি,
এখন বিল্ডিং করছে 4 রুমে, মাশাআল্লাহ, খুব খুশি। চেহারা দেখলে মনে হয় তেল বাইর হয়, খুশি। দুনিয়া দুনিয়া পেয়েই খুশি। এই যে ঠিক মতো ভাত মাছ খাইতেছে, খুশি। চাচা বইয়ে বইয়া গপ মারে, কি সুন্দর, বন খায়, বিড়ি খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, বা ফুতের বউ বাজারে বাজারে ঘুরে। চাচার কোনো টেনশন নাই। আমার তো ভাত আল্লাহর মতো মিলতে আছে, আমার আর সমস্যা কি? বাইত্য বিল্ডিং হইছে। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়ে গেছে। 3 নাম্বার হলো ওয়াতমাআন্নু বিহা। আল্লাহ তাআলা বলেন এ পর্যন্ত দুনিয়া যা অর্জন করেছে, এই ব্যাপারে দুনিয়া পেয়ে সে নিশ্চিন্ত হয়ে গেছে আল্লাহর রহমতে। আল্লাহ একজনা, তারা 3 ফুট বিদেশ, বাইক বিল্ডিং করছি হুজুর, রাস্তার লগে কত জায়গা লইছি, 3টা মাইয়া ছিল, তারারও আল্লাহ আল্লাহ করে বিয়া দিছি। আল্লাহর রহমতে আমি একটা নিশ্চিন্ত হইছি। এখন আর আশা করি আমার আর কোনো যায় ঝামেলা নাই, আল্লাহ ভালো রাখছে। এই ওয়াতমাআন্নু, যেটুকু দুনিয়া পাইছে এটুকুর উপরে কি হয়ে গেছে? নিশ্চিন্ত হয়ে গেছে, নিশ্চিন্ত। আখেরাত নিয়ে আলাদা কোনো আলোচনাও নাই, পেরেশানিও নাই। যেই ফুত নাই নাতকুরের আখেরাত, এটি তারার ব্যাপার। আমি নিশ্চিন্ত যে এখন আর আমার মূল্যে কোনো দুঃখ নাই, কারণ বিল্ডিং এর কাজ শেষ, জমি কিনা শেষ, ফুত বিদেশ পাঠানো শেষ, মাইয়া বিয়ে দেওয়া শেষ, আমার আর কোনো টেনশন নেই। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আমি আল্লাহর প্রত্যেকটা বিধান, আয়াত, আমার হুকুম আহকাম, আমার রাসূলের 23 বছরের কথা, এগুলোর ব্যাপারে যারা গাফেল। গাফেল 1 নম্বর ইট চিনে, 1 নম্বর সিমেন্ট চিনে, 1 নম্বর বালু চিনে, সব পুরা বাজারের মধ্যে থেকে কোন তরকারিটা ভালো এটা বুঝে, মাছ কোনটা 1 নম্বর এটা বুঝে, দুনিয়া সব বুঝে, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফেল। একটা সূরা ঠিক মতো পড়তে পারে না, আত্তাহিয়াতুটা ঠিক মতো পড়তে পারে না, 2 রাকাত নামাজ সুন্দর করে পড়তে পারে না, নিজের জানাজার দোয়াটা একটু জিজ্ঞাসা করবেন, এটা পড়তে পারে না। হ্যাঁ, তাসবিহ অশুদ্ধ, তাব্বাত ইয়াদা অশুদ্ধ, কুল হুয়াল্লাহ অশুদ্ধ, সূরা কেরাত, দোয়া কালাম, যেটাই বলবেন আখিরাতের কথা। চাচা ভাই একটা দোয়া বলেন, কোরআন শরীফের একটা পৃষ্ঠা দেখা দেখা শুদ্ধ পড়েন, আল্লাহর একটা বিধান বলেন, না না, এগুলাই বুঝি না, এগুলো আমি কি বুঝি। হুজুর ইডি আমরা রে কই হইতো না, আমরা সাধারণ মানুষ, দুগা খাইয়া হইয়া তাও, বুঝেন না? কিন্তু যদি আপনি ওনার জিজ্ঞান, চাচা বিএস সিএস আরএস বোঝেননি? আরে আমি কিছুদিন আগে 86 বছরের এক বুড়া মিয়ার বয়স, গ্রামের প্রভাবশালী লোক, ওনারে আমি জিজ্ঞাসা করছি, ওনার ঘরে খানা খাইছি, তো ওনারে আমি জিজ্ঞাসা করলাম, আঙ্কেল আল্লাহর রহমতে শরীর স্বাস্থ্যে আসেননি ভালো? যে হুজুর আল্লাহ ভালো রাখছে। তা আমি কইলাম এমনি সব কিছু যেই ফুত না আয়নাত করে বুঝেন টুঝেননি, মানে বয়স হয়ে গেছে। কি কন হুজুর, দোয়া করেন আল্লাহর রহমতে। এখনো তো গ্রামের মানুষ যেই কোনো দলিলের ফেঁসে আমার কাছে আসে, বুঝছে? 86 বছরের চাচা এখনো দলিল বোঝে পুরা ক্লিয়ার। দুনিয়া এত বুঝা বোঝে, কিন্তু আখেরাত, আখেরাত বুঝে না। একটা পৃষ্ঠা কোরআন শুদ্ধ পড়তে পারে না, শুদ্ধ পড়তে পারে মন মতো। এই জন্য বললাম, মানে আল্লাহ বলেন এই 4টা বিষয়। 1, আমি আল্লাহর সাক্ষাৎ যে কামনা করে না, মানে জান্নাত চায় না। আল্লাহর সাক্ষাৎ চাওয়া মানে জান্নাত চাওয়া, জান্নাত চাওয়া মানে আল্লাহর সাক্ষাৎ চাওয়া। যে জান্নাতি হবে সে আল্লাহর সাক্ষাৎ পাবে, যে আল্লাহর সাক্ষাৎ পাবে সে জান্নাতি হবে, এটা একসাথে। হ্যাঁ, ফামান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন। আল্লাহ বলে যারা যারা আমার মুলাকাত চাইবে, জান্নাত চাইবে, তুমি বন্দিগি করতে থাকো বান্দা, আমি একদিন মালাকুল মউত ফেরেশতা পাঠাবো, সে তোমাকে জান কবজ করে রূহ নিয়ে আমি আল্লাহর কাছে নিয়ে আসবে। আমি তখন জান্নাতও দেব, আমার মুলাকাতও দেব। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার মুলাকাত চায় না,
ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দিবানিশি দুনিয়া নিয়েই খুশি হয়ে আছে। ওয়াতমাআন্নু বিহা, দুনিয়া যেটুকু অর্জন করেছে এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আমি আল্লাহর বিধান, আমার আয়াত, আমার কোরআন, আমার বন্ধুর হাদিস, আমার দ্বীনের একটা একটা বিধানের ব্যাপারে যারা গাফেল হয়ে আছে, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন দুনিয়ার যা কিছু সে করেছে, আমি আল্লাহকে ভুলে, আখিরাতকে ভুলে, আমার হুকুমকে ভুলে, এই সব কিছুর বিনিময়ে তার ঠিকানা, তাদের ঠিকানা শুধুই জাহান্নাম। উলাইকা মাওয়াহুমুন নার, নার মানে জাহান্নাম, তাদের ঠিকানা, তাদের গন্তব্য, ঠিকানা গন্তব্য শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। শেষ কথা, আব্বা এতটুকুই বুঝেন, আখেরাত ভুলে দুনিয়া টিকতে পারতেন না, ফাইলিং মজবুত করে পৃথিবী থাকতে পারতেন না। 4 তলা 5 তলার মধ্যে ফাইলিং করছেন, ইঞ্জিনিয়ারের সয়েল টেস্ট রিপোর্ট দেখে বলছে মাটি বালা, মাটি মজবুত। না না, মাটিরে জিজ্ঞাসা করেন যে মাটি তুমি মজবুত, সে বলবে না, ইসরাফিল ফু দিলে আমি থাকবো না, আমি থাকবো না। মাটিকে বললেন মাটি তুমি মজবুত, মাটি বলবে না, পিছনের জমানার বহু বিল্ডিং আজ মাটির উপরে নাই, ফেরাউনের ভবন নাই, নমরুদের ভবন নাই, কারুনের ভবন নাই, নাই, আমি মজবুত না, ভেঙেই যাবে। অতএব দুনিয়ার উপরে ভরসা না করা, আখিরাত। কি বলেন? আখিরাত। এজন্য বাবা, মা, ছেলে, মেয়ে, অভিভাবক, অধীনস্থ প্রত্যেকেই আখিরাত ভাবে। তোমরা ছেলেরা বাবা, এখনই তোমাদের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, নামাজ পড়ো আব্বা, চুল চেহারা সুন্দর করো। মুশরিক বেঈমানের মতো এই সমস্ত চুল রাখো না। পৃথিবী তোমারে মনে রাখবে না। কোনো পাপী, কোনো নাফরমানকে পৃথিবী শ্রদ্ধা করে না, সম্মান করে না, স্মরণ করে না। দুনিয়া ভোগ করা যায় কিন্তু মানুষের কাছে স্মরণীয় হয় না, বরণীয় হয় না। ফেরাউন দুনিয়া ভোগ করছে আব্বা, নমরুদ দুনিয়া ভোগ করেছে, কিন্তু আজকে পৃথিবীতে 1000 বছর পরেও পৃথিবীর কোন মানুষ কোন কুত্তার নামও ফেরাউন রাখে না। কুত্তার নাম নমরুদ, এটা কোনো কুত্তার নামও নাই। আবু জাহাল এই দুশ্মনের নাম মানুষ, নবীর এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। জন্য বেঈমানের নাম থাকে না, নাফরমানের নাম থাকে না। 1450 বছর আগের কালো গোলাম, হাবশীকৃত দাস, আল্লাহকে রাজি করেছে, নবীর ভালোবাসায় কবরে গেছে। সেই বেলাল 1450 বছর পরেও কোটি কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলাল আজও আছে, আছে না? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ, নামাজের পরে আবার যথারীতি প্রত্যেকেই আবার সুন্দর করে বসবেন, মাহফিলের বয়ান শুনবেন। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।